দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়া। এক সময়ের দরিদ্রপীড়িত এই দেশটি আজকে এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ। 1980 সালের দিকে মালয়েশিয়া ছিল বাংলাদেশ থেকেও অনেক দরিদ্র একটি রাষ্ট্র। মালয়েশিয়ার প্রচুর শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য চলে আসতো। উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াদের কাছে বাংলাদেশ ছিল একটি আকর্ষণীয় জায়গা, কিন্তু সময়ের পরিক্রমায় আজকে মালয়েশিয়ার অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির আকাশ পাতাল ব্যবধান পরিলক্ষিত হয়। একসময় মালয়েশিয়ানদের বাংলাদেশে কাজের সন্ধানে আসতে হতো। আজকে লক্ষ লক্ষ বাংলাদেশিকে কাজের সন্ধানে মালয়েশিয়াতে যেতে হচ্ছে। মালয়েশিয়ার উচ্চ অট্টালিকা আর দেশ পরিচালনায় দক্ষ নেতৃত্ব দেশটিকে পুরো বিশ্বের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। মালয়েশিয়ার এই রূপ বদলে যাওয়ার রূপকার হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তার সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে মালয়েশিয়া দ্রুতই হয়ে ওঠে এশিয়ার আইকন। এজন্য তাকে আধুনিক মালয়েশিয়ার রূপকারও বলা হয়ে থাকে। দাপ্তরিকভাবে মালয়েশিয়ার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম এর আনুষ্ঠানিক ধর্ম। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 63% ইসলাম ধর্ম অবলম্বী। পাশাপাশি 19.8% লোক বৌদ্ধ, 9.2% লোক খ্রিস্টান, 6.3% লোক হিন্দু এবং বাকি অন্যান্য ধর্ম পালন করে থাকে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আচার আচরণ পালন করার স্বাধীনতা ভোগ করতে পারে। মালয়েশিয়ার তৎকালীন মালয় রাজ্যের হিন্দু রাজা পরমেশ্বর ইন্দোনেশিয়ার পাসাই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মালয়েশিয়ার এই রাজা নিজের নাম পরিবর্তন করে রাখেন ইস্কান্দার শাহ। মালয় রাজ্যের রাজা ইসলাম ধর্ম গ্রহণের ফলে পুরো মালয়েশিয়াতে সেই সময় ইসলাম গ্রহণের ঢেউ উঠে যায়। পরবর্তীতে আরব, চীন এবং ভারতীয় উপমহাদেশ থেকে আগত মুসলিম ব্যবসায়ীরা মালয়েশিয়াতে ইসলামের ভিত্তি আরও মজবুত করে। মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি মুসলমান। মালয়েশিয়ার শরিয়া ভিত্তিক সকল কাজে শাফি মাযহাবের অনুসরণ করে থাকে। দেশটির বেশ কয়েকটি প্রদেশে এখনও শরিয়া আইন চালু রয়েছে। দেশটিতে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে আলোচনা কিংবা যে কোনো ধরনের সমস্যা শরিয়া আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। শরিয়া আদালতের কার্যক্রমের মধ্যে রয়েছে বিয়ের সিদ্ধান্ত, সম্পত্তির উত্তরাধিকার, বিয়ে বিচ্ছেদ, ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়াতে বেশ কিছু ইসলামিক পরিভাষা যেমন আল্লাহ শব্দ, মক্কা, কাবা এসব শব্দ অমুসলিমদের জন্য ব্যবহার একদমই নিষিদ্ধ। মালয়েশিয়াতে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ শব্দের ব্যবহার করে থাকে। খ্রিস্টানদের আল্লাহ শব্দের ব্যবহার নিয়ে মুসলমানদের আপত্তির মুখে মালয়েশিয়ার আদালতে অমুসলিমদের জন্য আল্লাহ শব্দের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। মালয়েশিয়ার সাধারণ বহিরাগতদের নাগরিকত্ব দেওয়া হয় না, তবে মালয়েশিয়াতে জন্ম হলে বা কোনো মালয় নাগরিককে বিয়ে করলে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যায়। দেশটিতে রাষ্ট্রীয়ভাবে সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করে থাকে।